নমস্কার, স্টক টকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে শেয়ারগুলো নিয়ে আমি আলোচনা করব তার মধ্যে প্রথম শেয়ারটা হচ্ছে গেল ইন্ডিয়া লিমিটেড। বড় লার্জ ক্যাপ কোম্পানি এটা বেসিক্যালি এলপিজি গ্যাস এবং ন্যাচারাল গ্যাস এর পাইপলাইন এর কাজ করে এবং এর পেট্রোকেমিক্যালস ফেসিলিটি দিয়ে থাকে এবং এর জয়েন্ট ভেঞ্চার পেট্রোনেট এলএনজি এদের সাথে আছে। পেট্রোনেট এলএনজি লিমিটেড, রত্নগিরি গ্যাস পাওয়ার প্রাইভেট লিমিটেড এদের সাথে জয়েন্ট ভেঞ্চারে এ কাজ করে। এ দেশের বিভিন্ন শহরে কাজ করে এবং বিদেশে যেরকম সাবসিডিয়ারিজ আছে, যেখানে যেমন সিঙ্গাপুরে আছে, ইউএসএ আছে এবং এখন আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে বিভিন্ন দেশে। তাই এই শেয়ারটার ওপরে আপনারা কিন্তু ফোকাস করতে পারেন। এই শেয়ারের একটুখানি তাড়াতাড়ি আমরা মার্কেট ক্যাপটা দেখে নিই। মার্কেট ক্যাপ হচ্ছে 1,31,147, একটু লার্জ ক্যাপ কোম্পানি। এর কারেন্ট প্রাইস যেটা আছে সেটা হচ্ছে 199। এর যে হাই ছিল সেটা হচ্ছে 246 আর লো আছে এখন দেখুন 135 টাকা এবং এটা বুক ভ্যালু 127 টাকা। বুক ভ্যালু হচ্ছে 127 এবং আর কারেন্ট প্রাইস হচ্ছে 199। খুব খারাপ নয়, ভালো ডিফারেন্স, মানে খুব একটা বাজে ডিফারেন্স নয় এবং কোম্পানির তার মানে পারফরমেন্স ইজ ভেরি গুড। আর আমরা যদি এর ডিভিডেন্ড ইল্ড দেখি, ডিভিডেন্ড ইল্ড প্রত্যেক বছর খুব ভালো ডিভিডেন্ড দেয়, 2.76%। আরওই আছে দেখুন 14.7, ভালো। আরওই 14 পয়েন্ট, আরওসিই হচ্ছে 14.7%। ফেস ভ্যালু 10, যখন তখন বোনাস বা স্প্লিট দিতে পারে কোম্পানির বোর্ড মিটিংয়ে যদি ঠিক করা হয়। চার্ট প্যাটার্নটা দেখুন, এক বছরের চার্ট প্যাটার্ন 138 ডিসেম্বর 12-তে। আরও এদিকে যদি যাই, আমাদের যেটা দেখিয়েছে 136.5 এবং সেটা আস্তে 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 বেড়েছে কমেছে। হাইয়েস্ট যেটা বেড়েছে সেটা হচ্ছে 246, এখন ট্রেড করছে 199 টাকা, 186 টাকা, এইরকম জায়গায় আছে। তো এই কোম্পানির উপর কিন্তু আবার আমি বলছি আপনারা ফোকাস করতে অবশ্যই পারে। একটু ভালো দিকটা দেখেছি যে মেনটেন করছে একটা হেলদি ডিভিডেন্ড, যেটা আপনাদেরকে বললাম 43.8%। কোম্পানির ইয়ার অন ইয়ার যে সেলস এবং এক্সপেন্স সেটা দেখুন। কোম্পানির ইয়ার অন ইয়ার 2017 সাল থেকে আমরা যদি ধরি, মানে এটা আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই যে সেলস, রেভিনিউ, এক্সপেন্স এবং অপারেটিং প্রফিটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেটার উপর বেস করে আপনারা এই কোম্পানির উপর ফোকাস করবেন বা কেন এই কোম্পানির উপর ফোকাস করবেন সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। বাকিটা আপনারা রিসার্চ করে নেবেন। সেটা হচ্ছে 17 সাল থেকে আরম্ভ করি। 17 সালে 48,000 সেলস ছিল, 48,552, আর এক্সপেন্স ছিল 42,531। আবার 18 সালে দেখুন 54,000 কোটি, 19 সালে 76,000 কোটি, আর এদিকে এক্সপেন্স ছিল 72,000 কোটি ছিল 2020-তে, সেখানে 63,495 ক্রোড ছিল এদের এক্সপেন্স। এবার এক্সপেন্সটা এদের কমছে কিনা, সেলসটা 21 সালে 57 ক্রোড, 2022-এ আছে 92 ক্রোড। এবার দেখুন সেলস আরও কীভাবে র্যাপিডলি বেড়ে গেল। সেটা হচ্ছে 1,45,000 ক্রোড হচ্ছে 2023-এ, 2024-এ একটু কম আছে 133 ক্রোড। সেই অনুপাতে দেখুন এদের যে এক্সপেন্সটা আছে সেটা একটুখানি হলেও কমিয়েছে, যার ফলে এদের অপারেটিং প্রফিট 6,000 ছিল 17-তে, তারপরে 7,000 কোটি টাকা, তারপরে 9, তারপরে 9,000 কোটি, তারপরে 7,000 নেমে তারপরে 15,000 কোটি করেছে 22 সালে এবং 23 সালে দেখুন 7,000 একটু নেমে গেছে, 7,500 কোটি। 14 সালে দেখুন 14,314 কোটি এবং 20-এ দেখাচ্ছে 14,314 কোটি। আমরা একটু কোম্পানির ইয়ার অন ইয়ারের রিজার্ভ এবং বরোইংসটা একটু দেখে নিই, তাহলে কোম্পানির উপর আমরা কতটা ভরসা করতে পারি সেটা আমরা বলে দিতে পারবো। দেখুন 18 সালে রিজার্ভ ছিল 39 ক্রোর, 19-এ 43, বরোইংস কত, 18-তে 3,800 কত, বরোইংস আছে কমিয়েছে 2,224। 20 সালে আছে 44,000 কোটি টাকা, সেখানে বরোইংস আছে 6,912 কোটি টাকা। আবার 21-এ আছে 48,000 কত, কিন্তু বরোইংস আছে 7,000 কত, 59,000 কোটি টাকা আছে 22 সালে রিজার্ভ এবং বরোইংস আছে 9,212 কোটি টাকা, অনেক কম বরোইংসটা। আবার দেখুন 23 সালে আছে 58 ক্রোড, 58,352 ক্রোড, সেখানে বরোইংস আছে 17,816। আবার 24 সালে দেখুন, 24 সালে দেখাচ্ছে 70,422 কোটি টাকা হচ্ছে এদের রিজার্ভ, আর বরোইংস আছে কত, 21,794। অ্যাসেটটা দেখে নিন, 18 সালে কী ছিল সেটা বাড়তে 74, 81,000 কোটি, 93,000, 1,07,000,
1,24,000, 1,28,000। তাহলে অ্যাসেটেও কিন্তু বিশাল অ্যামাউন্ট এই কোম্পানি রেখে দিয়েছে, যা বরোইং সেটা যখন তখন এরা শোধ করে দিতে পারে। আমরা একটু প্রমোটার হোল্ডিংটা দেখে নিই। দেখুন 23 সালে আছে 51.91%। সেই একই রকমভাবে কিন্তু একই এতে রেখে গেছে এরা 51.90, 51.91, 51.90, 51.90%, 51 পয়েন্ট বেড়েছে প্রমোটারের। আবার 51 পয়েন্ট একই একটা অ্যাভারেজ রেখে দিয়েছে প্রত্যেক বছর, সেটা হচ্ছে 51.90 বা 91 বা 92। আবার ফরেন ইনভেস্টমেন্ট দেখুন, এখানে কিন্তু প্রায় একই রেখে দিয়েছে, কমেনি। মাঝখানে ফরেন ইনভেস্টমেন্ট একটুখানি অপারেটররা বেঁচেছিল, সেখানে বেঁচে দেওয়াতে আমাদের ডোমেস্টিকে একটু বেড়ে গেছিলো। যখনই ফরেন ইনভেস্টমেন্ট বেড়েছে দেখুন 16.40, আবার 16.09, এবার 14 পয়েন্ট যেই করেছে সেখানে ডোমেস্টিকে বেড়ে গেছে। এখানে কমে গেছে মানে ফরেনে কমেছে মানে ডোমেস্টিকে একটু বেড়েছে। এরা বেচলে এরা কিনে নেয়, ফরেন বেচলে ডোমেস্টিক কিনে নেয়। আবার 14.17% হচ্ছে আমাদের 24 সালের মার্চে। দেখুন আমাদের অপারেটর যেটা আছে ডোমেস্টিকে, তাদের আবার 19.56% হয়ে গেল। এটা কিন্তু এইভাবে আবার ফরেন ইনভেস্টমেন্ট 24 সালে বেড়েছে 16.79, আর ডোমেস্টিকে যেটা আছে সেটা 14.92। তো ওভারঅল আমরা যেটা দেখছি, আপনারা কিন্তু এই কোম্পানির মধ্যে ইউ শেপে যখনই মার্কেট পড়বে তখনই অল্প অল্প করে আপনারা কিনতে থাকুন এবং অ্যাভারেজ করুন। ইন ফিউচারে এই কোম্পানি কিন্তু আপনাদের মাল্টিপ্যাকার রিটার্ন দেবে। একটু স্লো আছে, তার কারণ হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপটা অনেক বড়, তাই খুব স্লো, কিন্তু কোম্পানির উপর আপনারা ভরসা করতে পারেন। রিসার্চ করে নেবেন, তাহলে একটু নিজেরা রিসার্চ করে নেবেন, দেখে নেবেন কোম্পানি কি। আপনাদেরকে আমি যতটা দেখানো দেখিয়ে দিলাম। আরেকটা কোম্পানি সম্বন্ধে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে টাটা মোটরস। এই কোম্পানির সম্বন্ধে কম বেশি আপনারা সবাই জানেন। এই কোম্পানির উপর ফোকাস করতে পারেন অবশ্যই, তার কারণ হচ্ছে এটা টাটা গ্রুপের কোম্পানি। সবথেকে বড় কথা হচ্ছে টাটা ব্র্যান্ড, যারা গাড়ি তৈরি করে, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলস, ট্রাকস, বাসেস এবং ডিফেন্স ভেহিকেলস ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে যত আছে টাটা মোটরস বা টাটা মোটরস গ্রুপ কিন্তু ম্যানুফ্যাকচারিং করে। এরা অপারেশন করছে ইন্ডিয়াতে, ইউকেতে, তারপরে দেখুন সাউথ কোরিয়াতে আছে, সাউথ আফ্রিকা আছে, চায়না আছে, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্লোভেকিয়া, মানে সারা গ্লোবালি প্রায় সব জায়গাতে। ইউকেতে যেটা আছে সেটা জাগুয়ার ল্যান্ড রোভার, এটা ইউকেতে ম্যাক্সিমাম বিজনেস করছে। আর টাটা ডেউ যেটা আছে সেটা কিন্তু সাউথ কোরিয়াতে ম্যাক্সিমাম বিজনেস করছে। কোম্পানির ফান্ডামেন্টাল সম্বন্ধে একটু তাড়াতাড়ি আমরা দেখে নিই। মার্কেট ক্যাপ হচ্ছে 2,89,492 crore। কারেন্ট প্রাইস যেটা, সেটা কিন্তু কমে পাওয়া যাচ্ছে 786, হাই আছে 1179, লো আছে 696। আর কোম্পানির যে বুক ভ্যালু সেটা দেখুন 275, এটা একটু কম আছে, এটাকে একটু বাড়াতে হবে। ডিভিডেন্ড কোম্পানি দিয়ে থাকে 0.38। আর কোম্পানির যে আরওই সেটা হচ্ছে 49.4, দ্যাট ইজ ভেরি গুড। আর কোম্পানির ফেস ভ্যালু 2 টাকা। ভবিষ্যতে একটু সেলস বাড়লে, কোম্পানির মার্জিন বাড়লে, কোম্পানি অপারেটিং প্রফিট বাড়লে, প্রাইস বাড়লে অবশ্যই বোনাস স্প্লিটের উপর আপনারা পেতে পারেন। এই কোম্পানির ভালো দিকগুলো হচ্ছে, এই কোম্পানি আগের থেকে ডেপ্টটা কমাচ্ছে বা কমিয়েছে। কোম্পানি আর ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ, যেটা হচ্ছে 93.1% ওভার দ্য লাস্ট 5 years। খারাপ দিক হলো যেটা বললাম, বুক ভ্যালু থেকে যেটা নর্মাল যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 2.86 crore, 86 টাইম। আর প্রমোটার হোল্ডিংটা একটু ডিক্রিজ করেছে, সেটা হচ্ছে 3.78%। 18 সাল থেকে কোম্পানির নেট প্রফিটটা দেখুন আজকে অবধি যেটা ছিল সেটা হচ্ছে 11,000 crore, তারপরে মাইনাসে চলে যায় 19 সালে, তো -31.371। আবার 20 সালে সেটা কমে যায় আরও 10,000 কোটি টাকা। 21 সালে সেটা 7,000 কোটি টাকা। 22 সালে, 21 সালে কিন্তু মাইনাস, মানে লসে ছিল। 20 সালেও লসে ছিল, 19 সালেও লসে ছিল। কিন্তু 22 সালে দেখুন 3,394 কোটি টাকা লস। 23 সালে দেখাচ্ছে 27,955 কোটি টাকা এবং 24 সালে এর প্রফিট দেখাচ্ছে 31,693 কোটি টাকা। কোম্পানির রিজার্ভ আর বোরিংস কিন্তু আছে ভালোই, 1,06,000 কত, মানে একটু বেশি আছে। কিন্তু আমরা কোম্পানির যদি অ্যাসেটটা দেখি সেটা হচ্ছে 3,90,656। তো কোম্পানি কিন্তু ইচ্ছা করলেই তার বোরিংসটা শোধ করে দিয়ে ডেপ্থ ফ্রি কোম্পানি করে দিতে পারে, আপনারা ফোকাস করতে পারেন। প্রমোটার হোল্ডিংটা একটু দেখে নিই আমরা 23 সাল থেকে, যেটা কোয়ার্টার অন কোয়ার্টারে দেখুন 46%, 46.39%। সেটা আবার 23 সালের জুনে দেখুন একই আছে, 46.38 হয়েছে 23 সালের সেপ্টেম্বরে। 23 সালের ডিসেম্বরে আছে 46.37।
আবার 46.36 যেগুলো ধরার মতো নয় 24 সালে, আবার 46.36 এখন একটু কমেছে প্রমোটার হোল্ডিং, সেটা 24 সালে সেপ্টেম্বরে 42.58%, whereas ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বেড়েছে। ফরেন ইনভেস্ট কী হয়েছে? বেড়েছে। দেখুন 15-23 সাল থেকে 24, দেখুন 15 থেকে 17%, তারপরে 18%, 18.862%, তারপরে 19%, তারপরে 18% একটু কমে গেছিল জুনে। এখন কত আছে? 20.54%। তার মানে ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু বাড়ছে। যেমন আপনাদেরকে বললাম সাউথ কোরিয়া, ইউকে, বিভিন্ন দেশে এদের ব্যবসা চলছে, তাই ফরেন ইনভেস্টমেন্টটাও বাড়ছে। আমাদের ডোমেস্টিকও কিন্তু ফরেন ইনভেস্টমেন্টের সাথে যখন বাড়ে তখন ডোমেস্টিক আবার কমে যায়, কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট যখন কমে যায় ডোমেস্টিক বেড়ে যায়, এটাই নিয়ম মোটামুটি। তো ডোমেস্টিকেও খারাপ নেই, 16.8%। তাই ওভারঅল আপনারা এই কোম্পানির উপর ভরসা করতে পারেন, রিসার্চ করে নেবেন। ভালো কোম্পানি, লার্জ ক্যাপের কোম্পানি, ভবিষ্যতে কিন্তু আপনাদেরকে টাকা দিতেই থাকবে। আপনারা যদি শর্ট টার্ম ট্রেডিংও করেন মানে ডেলিভারিতে, তাহলে আপনারা ভালো টাকা উপার্জন করতে পারেন। পরের যে শেয়ারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুডকো বা হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এর কাজটা কি সেটা একটু বলে দিই। এই হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এটা প্রাইমারিলি এনগেজ থাকে বিজনেস অফ ফিন্যান্সিং হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য কান্ট্রি। আপনারা জানেন যে আজকের ডেটে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এই ধরনের বিজনেসে বা এই ধরনের কাজে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছে, এবং সেই জন্য এই কোম্পানির কিন্তু অনেক প্রসপেক্ট আছে, আপনারা ফোকাস করে দেখতে পারেন। আমরা একটু কোম্পানির ফান্ডামেন্টালটা দেখে নিই। মার্কেট ক্যাপ আছে 47,767 crore। কারেন্ট প্রাইস যেটা সেটা 239। দেখুন এর হাই মেরেছিল 354, লো আছে 85.7। এর যে বুক ভ্যালু আছে সেটা দেখুন 85.50, খুব খারাপ নয়। ডিভিডেন্ড এল দেয় 1.74, কোম্পানি ভালো কাজ করছে তাই ডিভিডেন্ড দিয়ে থাকে। ROCE আছে 9.23%, ROE আছে 13.2, আর ফেস ভ্যালু কিন্তু এই কোম্পানির 10। ঠিক আছে, তো কোম্পানি স্প্লিট বা বোনাস দিতেই পারে। কোম্পানির ভালো দিকটা আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে একটা ভালো হেলদি ডিভিডেন্ড পে আউট করে আসছে 41.8%, আর বুক ভ্যালু থেকে একটু বেশি, মানে নর্মাল যে স্টকের ভ্যালুটা 2.79, খুব বেশি নয়, তবে এটা কিন্তু অল্প হালকা চিন্তার বিষয়। একটা সেলস গ্রোথ সেটা কিন্তু কোম্পানির 6.99, 5 বছর ধরে সেলস গ্রোথটা একটু কমেছে, সেটা হচ্ছে অ্যারাউন্ড 7%। আমরা একটু হালকা করে কোম্পানির ব্যালেন্স শিটটা একটু দেখে নিই। রিজার্ভটা কত আছে, বরোয়িংস কত আছে, ডেপ্ট ফ্রি নাকি। তো ডেপ্ট কিন্তু কোম্পানির আছে ভালোই, বরোয়িং দেখুন 18 সাল থেকে 34,000 কোটি টাকা, রিজার্ভ কিন্তু কম আছে, রিজার্ভ 8,000, রিজার্ভ 10,000 20 সালে, বরোয়িংস আছে 61,000। আবার দেখুন 11,000 কোটি টাকা আছে রিজার্ভ, কিন্তু বরোয়িংস আছে 60,978 crore। আবার 22 সালে দেখুন 12,000 কোটি টাকা, সেখানে বরোয়িংস আছে 61,000 crore। বরোয়িংসটা অনেক বেশি। এটা যেটা বলা হলো আগে যে কোম্পানির যে কার্যকারিতা সেটা 7% ওভার দ্য লাস্ট 5 ইয়ার্সে কমেছে, তো সেটা একটা। কিন্তু দেখুন আমাদের 60,000 কোটি টাকার মতো বরোয়িংস আছে, কিন্তু কোম্পানির অ্যাসেট দেখুন আস্তে 76,000, 78,000, 80,000, 93,000, 1,13,919 কোটি টাকা বাড়িয়েছে। তাই কোম্পানির উপর আপনারা ফোকাস করতে পারেন, ইন ফিউচারে আপনাদেরকে মাল্টিব্যাগার রিটার্ন দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।